বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ কোশ্চেন ঢাকা বোর্ড 2017 এর 8 নম্বর অঙ্কের। 8 নম্বর অঙ্কটি হলো সৃজনশীল অঙ্ক। 8 নম্বর অঙ্কে উদ্দীপকে কিন্তু এখানে একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আছে, যার এ বি সমান এ, বিসি সমান বি এবং এ কোণ সমান এক্স প্লাস ওয়াই আর সি কোণ সমান এক্স মাইনাস ওয়াই। এখন ক নম্বরে বলেছে এসি এর মান নির্ণয় করো। তাহলে এসি এর মান নির্ণয় করতে হবে, তার মানে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তার মানে কি অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এটা বলেছে। তাহলে আমরা এখানে 8-এর ক নম্বর অঙ্কের সমাধান করব। আমরা সমাধানে ফিরে যাই। এখানে 8-এর ক নম্বর অঙ্কে উদ্দীপকের চিত্র অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে বা উপপাদ্য অনুসারে এখানে লেখা যাবে। লিখে যে এখানে লিখলাম এসি হচ্ছে অতিভুজ, ওই চিত্রটার এসি হচ্ছে অতিভুজ। তাহলে এর সূত্র আছে, পিথাগোরাসের সূত্র আছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, এবি আছে লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস বিসি আছে ভূমি, তাহলে এই যে ভূমি স্কয়ার আমরা এখানে বসাই দিলাম। যার মান আছে তার মানটা আমরা বসাবো, যার মান নেই তার মানটা বের হয়ে আসবে। এখন এখানে যে বা এসি স্কয়ার ইকুয়াল টু এবির মান আছে এ, তার উপর স্কয়ার প্লাস বিসির মান আছে বি, তার উপর স্কয়ার। তাহলে আমরা এসি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার পেয়ে গেলাম। যেহেতু এখানে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে উভয় পক্ষকে আমার রুট করা লাগবে। তাহলে অতএব এই যে বা দিয়ে এই যে উভয় পক্ষকে আমরা রুট করলাম, তাহলে স্কয়ার রুটে উঠে এসি হয়ে গেল আর এর ঘাড়ে রুটটা থেকে গেল। তাহলে এখানে আমরা এসির দৈর্ঘ্য পেয়ে গেলাম রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই হচ্ছে এসি এর দৈর্ঘ্য, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কটি হলো প্রমাণ করো যে এই অংশটা সমান 2 কোসেক এ। এখন কিন্তু আমরা সমাধান করব, খ নম্বর অঙ্কটার সমাধান করব। এই যে খ নম্বর অঙ্কটা আমরা সমাধান করে রাখছি, এখন বুঝিয়ে দেব। তাহলে এখানে খ দিয়ে লিখেছি ক হতে পাই, এসির মান আমরা ক হতে পাইছি এসি সমান রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন ওই উদ্দীপকের ওই চিত্রটা কিন্তু আমরা বসাইছি এ বি সি। তাহলে এ বি সমান এ ছিল, বি সি সমান বি ছিল, আর এসির মান আমরা ক হতে পাইছি, এই যে বসাই দিলাম। এখানে আমরা কিছু সূত্র বের করে নেব। এখানে আমরা এ কোণের সাপেক্ষে যদি করি, যিনি ভূমি আছে তাকে লম্ব ধরতে হবে, আর যিনি লম্ব আছে তাকে ভূমি ধরতে হবে। তাহলে এখানে লম্বভাগ অতিভুজ সমান সাইন। এখানে এই অংশটা কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখানে সাইন এ, যেহেতু আমি এই কোণের সাপেক্ষে করছি, তাহলে বিসি হচ্ছে লম্ব, এই যে সাইন এ ইকুয়াল টু এই যে লম্ব দিয়ে দিলাম, আর এসি হচ্ছে অতিভুজ, এই যে এসি হচ্ছে অতিভুজ। তাহলে সাইন এ সমান লম্ব ভাগ অতিভুজ ইকুয়াল টু, এখানে কিন্তু বিসির মান আছে এই যে বি, আর এসির মান আছে এই অংশটা। তাহলে এই অঙ্কের ভিতরে কিন্তু আমার এই অংশটা আছে, তাহলে অবশ্যই এই অংশের জায়গায় আমরা সাইন লিখতে পারবো, এই কারণে আমরা এটা বসাই নিলাম। এই যে আমি একটু দেখাই নিয়ে আসি। এই দেখো বি ভাগ রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই অংশটা কিন্তু আছে, তাই আমরা বের করলাম। এই অংশটাও কিন্তু বের করতে হবে, করলে আমরা এটার মান বসাই দিলে আমরা সহজে সমাধান করতে পারবো। এবার এখানে কিন্তু এই যে এখানে কজ এ লিখলাম, তাহলে কজ এ সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমি কিন্তু কজ এ কোণের সাপেক্ষে যখন নিছি, এ কোণের সাপেক্ষে যাকে লম্ব দেখছি সেটারে আমরা ভূমি ধরবো। তাহলে এ বি আছে এখানে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি ভাগ অতিভুজ সমান কি
কস, তাহলে এখানে কিন্তু এ বি বাই এসি লিখে নিছি। এই যে এখানে কজ এ সমান এ বি বাই এসি, তাহলে এ বি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বা গতিভুজ সমান এই কজ এ। তাহলে এ বির মান হচ্ছে এখানে কিন্তু এই যে এ বির মান, এ বির মান কিন্তু এ, তাহলে এখানে এ বসাই দিছি। আর এসির মান হচ্ছে এই যে এসির মানটা হচ্ছে আমার এসির মান এই যে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এখানে এটা বসাই দিলাম। তাহলে আমরা এখানে কিন্তু cos সমান এ বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান পেয়ে এই অংশটা পেয়ে গেলাম। এখন cos এর মানও পেয়ে গেলাম, sin এর মানও পেয়ে গেলাম। এবার কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি। এই যে লেফট হ্যান্ড সাইড, এই অংশটা কিন্তু হুবহু দেওয়া আছে, হুবহু দেওয়া রয়েছে। তাহলে এখানে কিন্তু বি বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কিন্তু আমরা বের করছি। এই যে এই অংশ সমান সাইন, তো এখানে সাইন লিখে দিছি, এখানে কিন্তু আমরা সাইন লিখে দিলাম। আর এই যে ওয়ানটা লিখে দিলাম, এই যে মাইনাসটা দিলাম। আর এ বাই রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে কজ এ, তাহলে আমরা এখানে কিন্তু কজ এ লিখে দিলাম প্লাস এই যে ভাগের দাগ দিলাম, এই যে ওয়ানটা এখানে বসাই দিলাম, এই যে মাইনাস বসাই দিলাম, এ বাই এই অংশ সমান কজ এ বসাই দিলাম। আর এই অংশের মান হচ্ছে সাইন এ। আমরা কিন্তু মূল বইয়ের অঙ্কের মতো বের করে ফেললাম। এখন এই অংশে এই অংশটা আলাদা, এই অংশ আলাদা, তাহলে লসাগুতে উভয়টা নিতে হবে। তাহলে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ, তাহলে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব, তাহলে এইটা আর এইটা কাটা, তাহলে ভাগফল হচ্ছে সাইন এ, সাইন এ গুণ সাইন এ, তাহলে সাইন স্কয়ার এ, এই যে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। সাইন এ কাটা, তাহলে ভাগফল হচ্ছে ওয়ান মাইনাস কজ এ, উপরে ওয়ান মাইনাস কজ এ, তাহলে একই জিনিস দুটো গুণ করলে ওয়ান মাইনাস কজ এ হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা এটার সমাধান করব। এই যে সাইন স্কয়ার এই যে বসাই দিলাম, এই যে প্লাসটা বসালাম। এবার ওয়ানকে এ ধরবো, কসকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয় সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি, এই যে টু এ বি প্লাস এই যে বি স্কয়ার। তাহলে বিষয়টা হচ্ছে ক্লিয়ার, সূত্র বসাই দিলাম আর ভাগ হচ্ছে এই অংশটা দিয়ে দিলাম। এখন আমরা একটু কাজ করবানি, পরের লাইন এই অংশটারে কিন্তু এখানে নিয়ে আসবানি আর এই অংশ দুটোরে ডানি ট্রান্সফার করে দিবানি। এখন আমরা পৃষ্ঠা পরিবর্তন করব, পৃষ্ঠা পরিবর্তন করলে এই যে আমরা এখানে লিখে দিচ্ছি সাইন স্কয়ার এ প্লাস ও যে শেষে বি স্কয়ার সেটা আগে আনছি প্লাস ওয়ান, এই যে ওয়ানের উপরে স্কয়ার ছিল সে ওয়ান হয়েছে মাইনাস, এখানে কিন্তু এরকম ছিল এই যে ওয়ানের পরে স্কয়ার মানে ওয়ান, আর টু এ বি এইভাবে ছিল। তার মানে কি এখানে দুই অক্ষে এই যে দুই হয়েছে, এর আগে কিন্তু মাইনাস ছিল, মাইনাস ছিল, এই মাইনাস দিছি, দুই অক্ষে এই যে দুই আর কস করতে কস, আর নিচের অংশ তো রয়েছে। এখন এই সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এর সূত্র হচ্ছে ওয়ান। সাইন স্কয়ার মূল সূত্র 20টি সূত্র আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-তে আপলোড করা আছে। ত্রিকোণমিতির এই 20টি সূত্র, সেখান থেকে যাদের সূত্র প্রয়োজন তোমরা দেখে নিতে পারো অথবা মূল বই থেকেও দেখে নিতে পারো। তাহলে এখানে মূল বইতে আছে সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা সমান ওয়ান, এখানে এ থেটা বি কোনো বিষয় না, তাহলে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান এই যে ওয়ান, আর এই যে প্লাস ওয়ান এই যে দিয়ে দিলাম, আর এখানে টু কজ এই যে দিলাম, এবার ভাগ এই অংশ দিয়ে দিলাম, তাহলে এক আর এক হচ্ছে এখানে হয়েছে দুই মাইনাস এই যে কজ আর ভাগ এই অংশ, এই যে অংশ বসাই দিই। এখন কিন্তু এখানে কমান নিয়ে যায়, তাহলে আমরা যদি এখানে টু আর এখানেও টু আছে, তাহলে টু যদি কমান নিই তাহলে দুই দুইয়ের ভিতরে এখানে দুই আমরা কমান নিয়ে নিলাম, তাহলে দুই দুইয়ের ভিতরে
2 আর 2 থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে 2 2 এর ভিতরে একবার যায়, এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এ দিয়ে কাটলি এখানে শুধু cos থাকে, আর নিচের অংশ তো এটা রয়েছে, তাহলে 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ এটা কাটা, তাহলে থাকলো এখানে 2/sin এ। তাহলে আমরা 2 কে যদি কমন নিই তাহলে গুণ দিলি এখানে এই 2 2 এর ভিতরে একবার যায় আর নিচে আছে sin। আমি আবারও বলি, এখানে 2/sin এ, তাহলে 2 যদি আমরা কমন নিই গুণ 2 2 এর ভিতরে একবার যায়, তাহলে নিচেই থাকে sin, তাহলে 2 × 1/sin এ। তাহলে এই যে 2 বসাই দিলাম, 1/sin সমান cosec, 1/sin সমান cosec, কারণ এর মূল সূত্র sin থিটা ইন্টু cosec থিটা সমান 1। তাহলে আমার বাম পাশে যদি cosec থাকে ডান পাশে হবে 1/sin, বাম পাশে যদি আমার sin থাকে ডান পাশে হবে 1/cosec। তাহলে এখানে যদি 1/cosec থাকতো তাহলে এখানে sin দিতাম, যেহেতু এখানে 1/sin আছে এখানে cosec দিছি। তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই যে এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে। এই যে আমি একটু দেখাই নিয়ে আসি, এটাই প্রমাণ করতে বলেছে, আমি একটু দেখাই নিয়ে আসি। এই যে এই অংশ সমান এটা প্রমাণ করতে বলেছে, আমরা কিন্তু সেটা প্রমাণ করছি। এই যে 2 cosec a, এটা প্রমাণ হইল। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমরা পরিশেষে লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে লিখে দিলাম প্রুভড। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। তার আগে গ নম্বর অঙ্কটা একটু পড়ে দেখি। গ নম্বর অঙ্কে কিন্তু a সমান 1 এবং b সমান √3 হলে x ও y এর মান নির্ণয় করো, এই কথাটা লিখে দিয়েছে। তাহলে উদ্দীপকের চিত্রে যেখানে a আছে সেখানে কিন্তু 1 দিতে হবে, আর যেখানে b আছে সেখানে √3 হবে। দিয়ে আমরা সুন্দরভাবে এই যে a কোণের এই অনুযায়ী x প্লাস ওয়াই সমান একটা সমীকরণ বের করব, x মাইনাস ওয়াই সমান একটা সমীকরণ হবে। তাহলে a কোণ আর c কোণের সাপেক্ষে যদি আমরা করি তাহলে দুইটা সমীকরণ হবে। তাহলে এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে। গ নম্বর সমাধানে আমরা ফিরে আসি। তাহলে এখানে গ নম্বরে দেওয়া আছে a সমান 1 b সমান √3। আমরা চিত্রে কিন্তু ঠিক a সমান 1 দিছি আর b সমান √3 দিছি। এখানে যদি কেউ a না দিয়ে ডাইরেক্ট 1 দেয়, b না দিয়ে এখানে √3 দেয়, তাও কিন্তু হয়ে যাবে। তাহলে একটা হবে a কোণের সাপেক্ষে যদি আমি করি x প্লাস ওয়াই পাবো, আর c কোণের সাপেক্ষে যদি করি আমরা x মাইনাস ওয়াই পাবো। এখন এখানে কিন্তু a কোণের সাপেক্ষে করছি, তাহলে আমি যদি a কোণের সাপেক্ষে করি, a কোণের সাপেক্ষে যদি করি তাহলে যিনি ভূমি আছে তাকে কিন্তু লম্ব ধরা লাগবে, আর যদি আমি যেটা লম্ব আছে তাকে ভূমি ধরতে হবে। আর যদি সি কোণের সাপেক্ষে করি তাহলে এখানে ভূমি ভূমি থাকবে, লম্ব লম্বই থাকবে। বিষয়টা ক্লিয়ার করে নিলাম। তাহলে আমরা এ কোণের সাপেক্ষে করছি, তাহলে এখানে ট্যান এ কোণ মানে এ কোণের সাপেক্ষে করলাম। ট্যান কিভাবে পেলাম? কারণ এখানে এটা আমি দিচ্ছি, যদি এ কোণের সাপেক্ষে দিই এই বিসির আমরা ধরবো হচ্ছে লম্ব আর এ বিরে ধরবো ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি সমান ট্যান, সে ট্যান দিলাম, এ কোণের সাপেক্ষে করছি তাই এ কোণ দিলাম। এখানে ইচ্ছা করলে বি এ সি কোণও দেওয়া যায়, ডাইরেক্ট যে বিন্দুতে কোণ আছে সেই বিন্দুটা দিলেও হবে। তাহলে ট্যান এ কোণ ইকুয়াল টু এই যে বিসি, যেহেতু আমি শীর্ষের কোণ অনুযায়ী করছি তাহলে এখানে বিসিকে লম্ব ধরবো, তাহলে লম্ব, আর এ বিকে ভূমি ধরবো, তাহলে লম্ব ভাগ ভূমি সমান এখানে কি ট্যান, তাহলে এ কোণ। এখানে কিন্তু ট্যান এই যে বসাই দিলাম, এ কোণের মান হচ্ছে এই যে এ কোণের মান, এ কোণের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। আমি কিন্তু ঠিক এ কোণের স্থানে এক্স প্লাস এই যে এ কোণের স্থানে এক্স প্লাস ওয়াই বসালাম ইকুয়াল টু বিসির মান হচ্ছে এই যে √3, বিসির মান √3 বসাই দিলাম, এ বির মান হচ্ছে 1, এই যে 1 বসাই দিলাম। নিচে 1-এর কোনো ভ্যালু নেই, তাই এখানে ট্যান ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, যেহেতু 1-এর ভ্যালু নেই তাহলে √3 বসাই দিলাম
এবার এখানে কিন্তু হিসাব করতে হবে, এই যে এখানে ট্যান আছে, তাহলে ট্যান এখানে আর একটা দিতে হবে, তাহলে ট্যান কত ডিগ্রির মান √3 সেটা হিসাব করতে হবে। তাহলে এখানে ট্যান ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান হচ্ছে 60 ডিগ্রির মান √3। তাহলে আমরা 60 ডিগ্রি ট্যান দিয়ে 60 ডিগ্রি বসাতে হবে। কেউ যদি সরাসরি 60 ডিগ্রি দেয় তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এখানে আমরা একটু হিসাব করি, ট্যান আগে আছে, ট্যান এর পাশেও আছে, সমানের ডানে আছে, তাহলে ট্যানে টানে উঠে গেছে, তাহলে এক্স প্লাস ওয়াই থেকে গেল, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এই যে 60 ডিগ্রি। এটা সমীকরণ 1। এবার কিন্তু আমরা সি কোণের সাপেক্ষে নেব, এই যে এই কোণের সাপেক্ষে নিলে আমি এক্স মাইনাস ওয়াই পাবো, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান পেয়ে গেছি। এটা একটা সমীকরণ হয়েছে। এবার সি কোণের সাপেক্ষে যদি নিই, আমরা এখানে সি কোণের সাপেক্ষে নেব আবার, এই যে এখানে ট্যান সি কোণ দিছি ইকুয়াল টু, সি কোণের সাপেক্ষে যদি নিই তাহলে এ বি হবে লম্ব আর বিসি হবে ভূমি, এখানে কোনো উল্টায়ে ধরা লাগবে না। যদি এই সি কোণের সাপেক্ষে আমি নিই তাহলে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এটা একটু হিসাব করে ধরতে হবে। আমি আবার একটু ক্লিয়ার করি, যদি আমি শীর্ষের কোণ অনুযায়ী করি, যেটা ভূমি আছে তারে ধরবো আমরা লম্ব, আর যেটা লম্ব আছে সেটারে ধরবো ভূমি। আর যদি এই ভূরেখার উন্নতি কোণ যদি হয়, ভূরেখার বরাবর যদি কোণ হয়, তাহলে যিনি ভূমি আছে এই কোণের সাপেক্ষে যদি হয় তাহলে ভূমি ভূমি হবে, লম্ব লম্বই হবে, এটার কোনো পরিবর্তন হবে না। আর এই কোণ হোক আর এই কোণ হোক, অতিভুজের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা সি কোণের সাপেক্ষে যদি করি তাহলে আমরা এখানে লিখবো ট্যান সি, তাহলে এখানে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এই যে আমি এখানে কিন্তু লিখে দিছি। আবার ট্যান এই যে সি কোণ ইকুয়াল টু এই যে এ বি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, তাহলে এখানে লম্ব বা ভূমি সমান আমরা ট্যান পেলাম, যেহেতু সি কোণের সাপেক্ষে তাই সি কোণ দিলাম। এবার আমরা পৃষ্ঠা পরিবর্তন করব, পৃষ্ঠা যদি পরিবর্তন করি তাহলে এখানে কিন্তু আমরা বা দিয়ে পাচ্ছি বা ট্যান, তাহলে সি কোণের মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ বির মান হচ্ছে 1, উদ্দীপকের চিত্রে দিয়ে আছে, উদ্দীপকের চিত্রে এর স্থানে 1 হবে আর বির স্থানে √3 হবে। তাহলে আমি গ নম্বরে কিন্তু চিত্র এঁকে দেখাই দিছি। তাহলে এখানে এ বির মান হচ্ছে 1 আর বি সির মান হচ্ছে √3, তাহলে ট্যান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/√3। এবার পরবর্তী লাইনে এখানে লেখা লাগবে বা ট্যান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, তাহলে ট্যান কত ডিগ্রির মান 1/√3, এই যে ট্যান দিয়ে এখানে কিন্তু 30 ডিগ্রি দিচ্ছে, তাহলে এখানে এই ট্যান আর এই ট্যান কাটা, তাহলে এক্স মাইনাস ওয়াই এখানে থেকে গেল ইকুয়াল টু এই যে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সমীকরণ 2, এটা সমীকরণ কি 2। এবার যেহেতু আমরা সমীকরণ 2টা পেয়ে গেলাম, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ, এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যখন আমরা পাবো, সর্বপ্রথম যোগ এবং বিয়োগ করে এক্স ওয়াই এর মান বের করা যায় কি আগে সেটা ট্রাই করে দেখব। যদি তা না হয় তাহলে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, নির্ণায়ক, লেখচিত্র যে কোনো একটা মাধ্যম দিয়ে এক্স ওয়াই এর মান বের করতে পারলেই হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখছি যে যোগ বিয়োগ করলে হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখছি 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর যোগ 2 নম্বর সমীকরণ লিখলে 1 নম্বর সমীকরণটা এই লিখলাম, 2 নম্বর সমীকরণে কোনো চিহ্ন পরিবর্তন ছাড়াই যদি এক্স ওয়াই এর যে কোনো একটা কাটিয়ে যায় বা সরে যায় তাহলে যোগ লিখতে হবে, আর যদি চিহ্ন পরিবর্তনের পরে কাটে তাহলে বিয়োগ লিখতে হয়। এখানে কিন্তু আমরা সমীকরণটা সুন্দরভাবে বসাই দিয়েছি, এ ওয়াই এর আগে প্লাস, এই ওয়াই এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে ওয়াই শেষ, একটা এক্স এখানে দিলাম 2x, 60 আর 30 যোগ করলে হয় 90, তাহলে এখানে 2x সমান আমরা পেলাম 90। এবার এখানে যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে x কে বাম পাশে রাখলাম বা দিয়ে ইকুয়াল টু, এখানে 2 এর সাথে x গুণ আকারে আছে বা x এর সাথে 2 গুণ আকারে আছে, 2 এর সাথে x গুণ আকারে আছে, সমানের ডানে গেলে এই যে ভাগ হয়ে গেল। তাহলে এখানে কিন্তু অতএব x ইকুয়াল টু 90 এর অর্ধেক কি 45, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 45। যেহেতু অঙ্কে x ও y এর মান নির্ণয় করতে বলেছে, এ কারণে জায়গার অ্যান্সার জায়গায় দিলেও হবে। এখন x এর মান আমরা পেয়ে গেলাম 45, সেটাই হচ্ছে অ্যান্সার। এবার মান বের করতে হবে y।
এখন কেউ যদি ইচ্ছা করে আমি বিয়োগ করব না, আমি এক্স এর মান 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাই দেব, তাও কিন্তু সে ওয়াই এর মান বের করতে পারবে। আমি এখানে বিয়োগ করছি, তাই বিয়োগটা দেখাই দিচ্ছি। আমি এখানে কিন্তু লিখে দিছি 1 নম্বর বিয়োগ 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে 1 নম্বর সমীকরণটা এই, 2 নম্বর সমীকরণটা এই। বিয়োগ যখন লিখবো তখন দ্বিতীয় যে রাশিটা দেব সেই রাশিটার অবশ্যই প্রত্যেকটা পদের আগের চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে 30-এর আগে ছিল আছে প্লাস দিয়ে দিলাম মাইনাস, ওয়াই এর আগে ছিল মাইনাস দিয়ে দিলাম প্লাস, ওয়াই এক্স এর আগে ছিল প্লাস দিয়ে দিলাম মাইনাস। এখন কিন্তু এর আগে যে চিহ্ন ছিল এগুলোর কোনো দাম নেই। এখন এই ওয়াই এর চিহ্ন ব্র্যাকেটের ভিতরে, এক্স এর চিহ্ন এই ব্র্যাকেটে, 30-এর চিহ্ন হচ্ছে এই ব্র্যাকেটে। এখন এই এক্স এর আগে প্লাস আর এই এক্স এর আগে এই যে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা, এই ওয়াই এর আগে প্লাস, এই ওয়াই এর আগে এই যে ব্র্যাকেটের ভিতরে প্লাস, তাহলে একটা ওয়াই এখানে হয়ে গেল 2y ইকুয়াল টু 60 থেকে যদি 30 মাইনাস করি তাহলে থাকে হচ্ছে 30। 2y সমান আমরা পেয়ে গেলাম 30। যেহেতু আমরা ওয়াই এর মান বের করবো তাহলে ওয়াই কে বাম পাশে রাখবো বা দিয়ে ইকুয়াল টু, যেহেতু ওয়াই এর সাথে 2 গুণ আকারে আছে সমানের ডানে গেলে এই যে ভাগ হয়ে গেছে, তাহলে 30 ভাগ 2, তাহলে 30-এর অর্ধেক হচ্ছে 15 ডিগ্রি। তাহলে অতএব আমরা ওয়াই সমান 15 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এটা অ্যান্সার। তবে অঙ্কে যদি বলতো এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো, তাহলে এখানে কিন্তু আলাদা আলাদা অ্যান্সার দিলে হতো না। তখন আমরা লিখতাম অতএব নির্ণয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল টু ব্র্যাকেটের ভিতরে এক্স এর মান কমা ওয়াই এর মান দেওয়া লাগতো। এদিকে একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা এসএসসি ম্যাথ কোশ্চেন 2017 এর ঢাকা বোর্ডের 8 নম্বর অঙ্কের সহজ সরল সমাধান করার চেষ্টা করলাম। আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে বর্তমানে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন সালের বোর্ড কোশ্চেন, বিভিন্ন বোর্ডের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে আপলোড করছি। কেউ যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে একেবারে 9 থেকে সৃজনশীল অঙ্ক যদি তার প্র্যাকটিস করার দরকার হয় মূল বইয়ের পরে, তাহলে সে অবশ্যই গাইডের পিছনে নমুনা সৃজনশীল না করে সে যেন যদি ভালো রেজাল্ট করতে চায় সে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন সালের বোর্ড কোশ্চেনগুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে এবং সেটা যদি প্র্যাকটিস করে তাহলে আমি আশা করি সে এসএসসি পরীক্ষায় এই জেনারেল ম্যাথের উপর জিপিএ 5 অর্থাৎ 80 পেতে তার অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশা করি। যারা আমার এই ভিডিওটি দেখবে, যদি তাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। প্রতিদিন আমি নতুন নতুন অঙ্কগুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড করি। সকলের কাছে আমার দাবি, বিনীত অনুরোধ, তারা যেন আমার এই নতুন ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবে, যাতে আপনাদের এই উৎসাহের কারণে আমি আরও অনুপ্রাণিত হয়ে নতুন নতুন তথ্য নির্ভর ভিডিও তৈরি করে আপনাদেরকে উপকার করতে পারি। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।